হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে শীতের সকালে চলে আসলাম আমার কলা বাগানে। তো এখানে 3টা খেজুর গাছ আছে, গাছগুলা গাছই কাটছে তো রস নেওয়ার জন্য। তো ভাবলাম আজকে একটা ভিডিও বানাই। দেখছেন আলহামদুলিল্লাহ আমার বাগানের ঘাড়াগুলা আলহামদুলিল্লাহ অনেক বড় বড়। তো আমি ঠিকমতো যত্ন করি বিধায় আমার বাগানের ঘাড়াগুলা এরকম বড় বড় হয়। কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা, কিন্তু আপনি বুঝে শুনে আপনার ঠিকমতো এর যত্ন নিতে হবে। আপনি যদি ঠিকমতো যত্ন না নেন তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন না, কারণ কলা গাছে অনেক রকমের ভাইরাস আসে, অনেক পোকামাকড় আক্রমণ করে। সেগুলো যদি আপনি ঠিকমতো বুঝে ওগুলোর পরিচর্যা না করেন তাহলে আপনার গাছে ভালো ঘাড়া আসবে না, আর যে ছোট ঘাড়া বের হবে কলাগুলো বড় হবে না বেশি, ওই কলার একটা দাম পাবেন না। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কলা পাতা। এই যে দেখছেন, এই যে আমার এই যে গাছটার এই যে পাতাটা জ্বলে গেছে, মনে হচ্ছে যে এখানে আগুন দিয়ে পুড়িয়ে দিছে। তো এই জিনিসটা হওয়ার কারণ আপনার কিছু কিছু পোকা আছে আপনার পাতা কেটে এই পাতার উপরের অংশ খেয়ে এই ভাইরাসগুলো ছাড়ে, যেমন বিটল পোকা আছে, আরও কয়েকটা পোকা আছে। তো এর জন্য করণীয় কি? তো আমার এই বাগানে আলহামদুলিল্লাহ এই যে দেখছেন এই গাছগুলো হয়েছে, কারণ এই গাছের আমার কলা এই কাটার সময় হয়ে গেছে। এর জন্য আমি এই গাছগুলাতে স্প্রে করি না, কারণ শুধু শুধু এই গাছগুলাতে স্প্রে করে শুধু শুধু অনেক টাকা খরচ হবে, কারণ এই গাছটা আমি কেটে ফেলবো আর কয়েকদিন পর। আর যে অন্য সব গাছগুলো আছে সেগুলোতে স্প্রে করি, কিন্তু যে ঘাড়াগুলো বড় হয়ে গেছে সেই গাছগুলোতে করি না। তো আপনারা যারা কলা বাগান করেন অবশ্যই আপনার বাগানে এরকম দেখা দিলে আপনি ক্যারাটি এবং টিল এই দুইটা আপনার এই বাগানে 15 দিন পর পর আপনি নিয়মিত স্প্রে করে দিবেন। দেখবেন আপনার এই পুরা যে রোগটা, ভাইরাসটা আপনার বাগান থেকে চলে যাবে। আর আপনার গাছগুলা দেখবেন অনেক সুন্দর সবুজ আর অনেক মোটা হয়ে বাড়বে, কারণ এই দুটো স্প্রে করলে আপনার গাছে কোনো রকম কোনো প্রকার ভাইরাস, কোনো পোকামাকড় আপনার গাছে কাছে আসবে না। তখন দেখবেন আপনার ওই গাছটা এই কাঁদিটা অনেক বড় বের হবে। তো অবশ্যই আপনারা এই ক্যারাটি এবং টিল আপনার এই বাগানে 15 দিন পর পর সবসময় স্প্রে করবেন, তাতে আপনার গাছগুলা অনেক ভালো থাকবে, এরকম পুড়ে যাবে না, মনে হয় যে আগুনে পুড়ে গেছে এরকম শুকিয়ে যাবে। তো আপনি যদি ঠিক মতো এই যে স্প্রে করেন তাহলে দেখবেন সবগুলা পাতা একেবারে সবুজ থাকবে, কোনো একটা পাতা আপনার এরকম লাল থাকবে না। আপনার বাগানটা দেখতে অনেক ভালো লাগবে, আর গাছগুলা অনেক পুষ্টি পাবে, কারণ পাতাগুলা সব ফ্রেশ থাকবে আর ঘাড়াগুলো অনেক বড় বের হবে। তো আলহামদুলিল্লাহ আমার এই বাগানে 1800 গাছ আছে। তো আমি আর একটা নতুন বাগান করছি, ওইটা 800-র মতো গাছ রোপণ করছি। তো কলা চাষ করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এখান থেকে অনেক টাকা দেয়। তো আপনারা যারা বেকার ঘোরাফেরা করেন কলা চাষ দিয়ে শুরু করতে পারেন, আপনার বেকারত্ব দূর করতে পারেন। আপনি ভাবছেন যে কলা চাষ করে আর কয় টাকা ইনকাম করব, আপনি একবার শুরু করেন, পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আপনার কত টাকা ইনকাম হচ্ছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।